আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা শাইখের কাছ থেকে আলোচনা শুনবো। শাইখ, আপনি যদি বলতেন, যারা শ্রমিকের অধিকার নিয়ে সবসময় কথা বলে, তারা কিন্তু একটা নির্দিষ্ট একটা দিনে 1 মে আসলেই তারা শ্রমিকের অধিকার নিয়ে কথা বলার চেষ্টা করে, আর বাকি সময়গুলো তারা ভুলে যায়। ইসলাম শ্রমিকের অধিকার নিয়ে কি কি বলেছে? আলহামদুলিল্লাহ, অত্যন্ত চমৎকার প্রশ্ন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে প্রায় 50টি জায়গায় কর্মের কথা বলেছেন, অর্থাৎ শ্রমিকের অধিকার বা রক্ষার কথা, পুরস্কার প্রতিদানের কথা উল্লেখ করেছেন। প্রত্যেক ব্যক্তি এক অর্থে শ্রমিক। শ্রমিক যে কাজটি করবেন তার প্রাপ্য মূল্যটি তার পাওয়া একটি ন্যায্য অধিকার। সেক্ষেত্রে কোনো ব্যক্তি যদি এই ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করতে চায়, যেভাবেই হোক, সেটি অন্যায় এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটি হারাম এবং এটি একটি জুলুম। এই জন্য শ্রমিকের অধিকার এমন ভাবে দিতে হবে যে শ্রমিক ঘাম শুকানোর আগেই শ্রমিকের মর্যাদা দিতে হবে। ইবনে মাজাহ 2443 নম্বর হাদিস উল্লেখ করেছে, উতুল আজর আজরাহু ক্বাবলা আইয়াজিফা আরাকাহু, তোমরা শ্রমিকের ঘাম শুকানোর আগেই তার প্রাপ্য মূল্যটি পৌঁছিয়ে দাও। বিলম্ব করা, দিনক্ষণ অপেক্ষা করা এবং তাকে বিরক্তি করা ইসলামে নিষেধ। এছাড়া প্রাপ্য মূল্য নির্ধারণ করা, তার স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখা, তার পরিবার পরিজন, সামাজিক যে আর্থিক দৈন্যতা রয়েছে বা প্রয়োজনীয়তা রয়েছে, এটা পাওয়া একজন শ্রমিকের জন্য ন্যায্য অধিকার। সেক্ষেত্রে শ্রমিক যারা খাটাবেন, শ্রমিক যারা মজুরি নির্ধারণ করবেন, শ্রমিক যারা শ্রম ক্রয় করবেন, এটার সময় নির্ধারণ, মূল্য নির্ধারণ, কাজের কোয়ালিটি নির্ধারণ করে যথাযথ প্রক্রিয়ায় এই মূল্য পরিশোধের মাধ্যমে একজন শ্রমিক স্বাভাবিকভাবে সমাজে, পরিবারের মধ্যে জীবনযাপন করতে পারবে, আর্থিক সমস্যাগুলো দূর হবে। ইসলামে ব্যাপকভাবে শ্রমের অধিকারের কথা বলেছেন। বিদায় হজের ভাষণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা প্রত্যেকেই ভাই ভাই, তোমরা বিশেষ করে তোমাদের অধীনস্থদের ব্যাপারে সতর্ক থাকবে, সচেতন থাকবে, কারণ তোমাদের মধ্যে অনেকেই আছে যে যারা অধীনস্থদেরকে তোমাদের দায়িত্বে আল্লাহ পাক রেখেছেন। তোমাদের মধ্যে যারা এই অধীনস্থ ভুক্ত লোক তোমাদের অধীনে রয়েছে, তোমাদের উচিত হবে তোমরা যা খাবে, তোমরা যা পড়বে, তা তাদের খাওয়াবে এবং তা তাদের পড়াবে। কাজের ব্যাপারে কখনো জুলুম করবে না। যদি জুলুমদায়ক কোনো কাজ চাপিয়ে দিতে হয়, তাহলে তাদেরকে সাহায্য সহযোগিতা করবে। এই হাদিসটি বুখারী শরীফে রয়েছে। তো শ্রমের ব্যাপারে, শ্রমিকের ব্যাপারে ইসলাম যে ভূমিকা রেখেছে, যে বক্তব্য রেখেছে, তাতে কারো জুলুম করা, শ্রমিকের উপর কোনো ধরনের প্রভাব বিস্তার করা, তাদের কাজ পুষিয়ে নিয়ে পরিপূর্ণ রেখে দিনক্ষণ অপেক্ষা করা এবং তাকে বিরক্তি করা ইসলামে নিষেধ। যে আসলে যাদের গ্রামে পরিশ্রমে এবং সাধনায় ত্যাগ তিতিক্ষার ফলে আমরা অট্টালিকা তৈরি করি, কিন্তু তাদের যদি সেই প্রতিদান না দেই, তাদেরকে যদি প্রাপ্য মজুরি না দেই, তাদের পরিবার পরিজনের জন্য আর্থিক যে প্রয়োজন সেটা যদি যারা মালিক পক্ষ আছে তারা যদি সেটা পরিপূর্ণভাবে হক অনুযায়ী আদায় না করেন, তাহলে পরকালে অবশ্যই হক ক্ষতিগ্রস্ত করার যে মামলা আল্লাহর পক্ষ থেকে থাকবে, সেটি তারা এটার মুখোমুখি হবে। আর শ্রমিক এটার দুঃখ পাওনা বুঝে নিতে গিয়ে অবশ্যই তারা পরকালে আবার এটা সবের ভাগীদার হবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি কথা বলেছেন যে 3 ব্যক্তির ব্যাপারে আল্লাহ পাক মামলা করবেন পরকালে। তার মধ্যে 3য় নাম্বার যে পয়েন্টটি আছে তা হচ্ছে শ্রমিকের যথাযথ হক, মানে কাজ বুঝে নেওয়ার পরেও কিন্তু তার প্রাপ্য মজুরি তাকে পৌঁছে দিচ্ছে না। এই ব্যক্তির ব্যাপারে আল্লাহ পাক স্বয়ং মামলা করবেন, অর্থাৎ বিচারের মুখোমুখি দাঁড় করাবেন। খুব সুন্দরভাবে শ্রমিকের অধিকার নিয়ে কথা বলতেছিলেন। ইবনে মাজাহ হাদিসের মধ্যে আছে, যারা শ্রমিকের সাথে দুর্ব্যবহার করে তারা জান্নাতে প্রবেশ করবে না। জি, মানে মালিক শ্রমিক নয়, বরং ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ হয়ে প্রত্যেকেই নিজ নিজ দায়িত্ব যখন পালন করবে, মহান রবের সন্তুষ্টি চিত্তে, মালিক আল্লাহ সন্তুষ্টির জন্য তাকে কাজ দিবে। ঠিক এই যিনি কাজ করবেন, যিনি শ্রমিক, উনিও যদি আল্লাহ সন্তুষ্ট চিত্তে মালিকের কাজ চমৎকার ভাবে, সঠিকভাবে, সঠিক নিয়মে, খুব গুরুত্বের সাথে, যত্ন সহকারে করেন, তাহলে এই কাজের মাধ্যমে মালিকও খুশি থাকবে আর শ্রমিক সন্তুষ্ট চিত্তে ভালো কাজ করেও সন্তুষ্ট হবে। এই ভ্রাতৃত্ব বন্ধনে যখন সকলেই নিজ নিজ দায়িত্ব পালন করবেন, তখন বন্ধনটা হবে একেবারে সীমাহীন ভালোবাসার বন্ধনে আবদ্ধ। আপনি যে হাদিস দিয়ে কথা শুরু করেছিলেন যে কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আলা রাইয়াতিহি,
প্রত্যেক ব্যক্তি কিন্তু আমরা দায়িত্বশীল, জি, জি। কেউ দায়িত্বের ঊর্ধ্বে নয়। আর প্রত্যেক ব্যক্তির দায়িত্ব মালিককেও সম্পর্কে জিজ্ঞাসা জবাবদিহি করতে হবে, শ্রমিকের ব্যাপারে জবাবদিহি। দেখবেন। আর যিনি কাজ করবেন উনি ফাঁকি দিতে পারবেন না, ওখানে কোনো প্রতারণার অবকাশ নিতে পারবেন না, কোনো সম্পদ চুরি করতে পারবেন না। মালিকের ক্ষতি হয় এরকম কোনো কাজে হস্তক্ষেপ একজন শ্রমিক করতে পারে না, এটা তার নৈতিকতা বিরোধী, আমানতের খেয়াল। জি জি ঠিক তেমনি আরেকটা পয়েন্ট হচ্ছে, মালিক আরেকটা জিনিস খেয়াল করবেন যে যদি শ্রমিক দুর্বল হয়, যৌবনকালে পূর্ণ কাজ করেছে, এখন বৃদ্ধ হয়েছে, একই জায়গায় বহু বছর ধরে চাকরি করতেছেন, আগের কাজটা সে পূর্ণভাবে এখন করতে পারেন না শারীরিক অক্ষমতার কারণে, সেক্ষেত্রে অবশ্যই মালিক পক্ষের উচিত হবে তার কাজ কমিয়ে দেওয়া, কিন্তু মূল্য কমানো যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে বলেছেন যে তোমরা যদি রমজান মাসে রোজা রাখা অবস্থায় একজন শ্রমিকের কর্মকে কমিয়ে দাও, কর্মভারকে কমিয়ে দাও, তাহলে আল্লাহ পাক তোমার পাপের ভারকেও কমিয়ে দিবেন, তোমাদেরকে জিজ্ঞাসাবাদ কম করবেন, তোমাদের প্রতি ইহসান করবেন। জি শাইখ, আপনি খুব সুন্দরভাবে আপনি করণীয় দিকগুলো আলোচনা করতেছিলেন। সর্বশেষ আমি আপনার কাছে জানতে চাবো, 2 মিনিটে বলবেন, মালিক শ্রমিকের বর্জনীয় দিকগুলো যদি বলতেন। হ্যাঁ, চমৎকার প্রশ্ন। এই করণের মধ্যেই রয়েছে বর্জনীয় আরেকটা অংশ। বর্জনীয় হচ্ছে মালিক পক্ষ অবশ্যই কোনো কাজ দিয়ে বুঝে নেওয়ার পরে অবশ্যই তার প্রাপ্য মূল্য নির্ধারণ করার পরেও বিলম্ব করবেন না তার প্রাপ্য মজুরি দিতে। বিলম্ব করার কোনো অবকাশ নৈতিকভাবে একজন মালিক পক্ষের নেই, এটা তিনি করবেন না। অর্থাৎ মালিক পারিশ্রমিক বুঝিয়ে দেবেন আর শ্রমিক কাজটা তাকে বুঝিয়ে দিবেন। ধন্যবাদ আপনাকে, খুব সুন্দর আলোচনা আপনি করতেছিলেন। সম্মানিত দর্শক শ্রোতা, সময় হয়েছে শেষ করার। শাইখ খুব সুন্দর করে আলোচনা করতেছিলেন ইসলামী একমাত্র শ্রমিকের অধিকার নিয়ে কথা বলে। সেই ইসলাম দিয়ে যদি আমরা আমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন পরিচালনা করতে পারি, সর্বক্ষেত্রে কল্যাণ নিহিত রয়েছে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন, আমাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।